পশ্চিমবঙ্গে এখন যিনি ক্ষমতায় আসলেন শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির প্রার্থী ছিলেন। তো বিজেপির রাজনীতি এ পর্যন্ত স্বাভাবিকভাবেই হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে তারা রাজনীতি করেছে। তারা ভারতবর্ষে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী আন্দোলন করছে। জাতীয়তাবাদী আন্দোলন বলতে আমি কেবল ভৌগোলিক জাতীয়তাবাদ না, ধর্মভিত্তিক জাতীয়তাবাদও একটা জাতীয়তাবাদ। তো হিন্দুত্ববাদী আন্দোলন করার কারণে হিন্দু ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে গত ইন্টারিম টাইমের কিছু লোকের বক্তব্য বিবৃতি উছিলা করে তারা ব্যাপক রাজনীতি করেছে হিন্দুদের মনতুষ্টির জন্য। তাও সব হিন্দু না, সাধারণ হিন্দু না, এক শ্রেণীর হিন্দু, তাদের মনতুষ্টির জন্য তিনি ক্ষমতায় এসে হুটহাট কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যেটা তার রাজনৈতিক এজেন্ডা, যেটা তিনি ওই যেসব কথা বলে ভোট নিয়েছেন। এখন আপনি বলেন যে ওখানে গরু জবাই করা নিষিদ্ধ। আসলে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই সংক্রান্ত কি কি আদেশ জারি করেছেন সেটা একেবারেই পুঙ্খানুপুঙ্খ তথ্য উপাত্ত আমি কিন্তু পুরোপুরি পাইনি, আমি স্টাডি করতে পারি নাই। তবে মিডিয়া যেভাবে এসেছে, মোটা দাগে যেই প্রতিক্রিয়া হচ্ছে, যেগুলি আমরা পাচ্ছি, সেখানে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। কি কারণে প্রকাশ্যে তিনি গরু জবাই ঘোষণা দিলেন? তিনি যদি বলেন পরিবেশ নষ্ট হবে, তাইলে ভালো কথা। পরিবেশ নষ্ট হলে আপনি ভিন্ন বিকল্প ব্যবস্থা করেন, আধুনিক ব্যবস্থা করেন, খুব ভালো তো। আধুনিক ব্যবস্থা করেন, সেখানে যেন স্বাচ্ছন্দ্যে মুসলমানরা কোরবানি দিতে পারে, গরু জবাই করতে পারে। যারা মাংস খান, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ গোস্ত খায়, মানে গরুর গোস্ত খায়, তাদের জন্য ব্যবস্থা করেন। আর সেটা যদি আপনার ধর্মীয় দুর্বিসন্ধি হয়ে থাকে, মানে মুসলমানদেরকে তাদের ধর্মীয় কর্তব্য পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলবো সাম্প্রদায়িক রাজনীতি, এটা অপরাজনীতি। অলরেডি আমরা কেবল মুসলমানরা না, আপনাদের হিন্দুরাও কিন্তু এফেক্টেড হয়েছে। কিন্তু হিন্দু বহুত গরু ব্যবসায়ী কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আজকেও কিন্তু আমি দেখলাম বাজারে অনেক হিন্দু গরু বিক্রি করতে পারছেন না, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তো কাজেই এই নোংরা রাজনীতি বন্ধ করা হোক। এটাকে নিয়ে আবার বাংলাদেশে পলিটিক্স করা হচ্ছে। বাংলাদেশ ভারতের রাজনীতি তো 47-এর আগে থেকেই এই মানে ভয়ঙ্কর এই ধর্মভিত্তিক রেশারেশি রাজনীতি, সাম্প্রদায়িকতার এই বীজ রোপণ করে গেছে ব্রিটিশরা। এখানে ভারতবর্ষ ছিল না এগুলি। এখন এগুলি নিয়ে ওই পারে হিন্দুত্ববাদী রাজনীতি করে, এখানে ইসলাম নিয়ে রাজনীতি করে। তো আমরা দেখলাম আমাদের বাংলাদেশে কিছু বক্তা, তারা ভয়ঙ্কর আকারের বক্তব্য দিচ্ছেন, যেটা সাংঘাতিক। যে কোনো সুস্থ লোক শুনলে গা শিউরে উঠবে। বলছে ওখানে পশ্চিমবঙ্গে যদি মুসলমান নিরাপদ না হয়, এখানে একটা হিন্দু ধরে শেষ করে দেওয়া হবে, এখানে কোনো মন্দির রাখতে দেওয়া হবে না। ভাই, এগুলি কি হচ্ছে? এগুলি কোথায় যাচ্ছে কথাবার্তা? তো তাহলে আপনারা আমাদের মসজিদ ভাঙবেন, আমরা আপনাদের মন্দির ভাঙবো, এই নিয়ে চলবে? তো ভাঙাভাঙি হলে গড়াগড়ি করবে কে? তো এটা হলো কথা। আমি বলি পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে একেবারে স্রেফ রাজনীতি হচ্ছে, আর কিচ্ছু না। ধর্মকে অবলম্বন করে অপরাজনীতি, ঠিক ওটাকে ইস্যু করে আমাদের এখানেও হচ্ছে। এখন আমার পক্ষ থেকে আমার বক্তব্য হলো, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা সমগ্র সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সেটা হিন্দুরা করুক আর বৌদ্ধরা করুক আর মুসলমানরা করুক, এবং মবের বিরুদ্ধে আমরা ইসলামের সহজ সরল সিম্পল বিধানের পক্ষে, যে ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে। আমরা বলি আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম তার আসল রূপে এখন আর নাই। সেটাকে যদি আমরা এই সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তবে ভারতবর্ষেও এ ধর্মের নামে অপরাজনীতি হবে না, আর বাংলাদেশেও ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার কেউ করতে পারবে না। এই হচ্ছে আমার কথাটা। তো এই পশ্চিমবঙ্গের এই শুভেন্দু অধিকারীদেরকে, বিজেপির সরকারকে আমি বলবো, আপনারা ভেবেচিন্তে কাজ করেন, এমন কোনো স্টেপ নিয়েন না আপনাদের ভোটার তুষ্টির জন্য। ভোটার তুষ্টি, তো ভোটার তুষ্টির যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন, তবে সেটা বুমেরাং হবে, হিতে বিপরীত হবে। আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, বদনাম হবে, এবং সারা ভারতবর্ষের বিজেপি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ধর্মীয় অধিকার, আমাদের ধর্মীয় কর্তব্য, আমরা গরু জবাই করি, আমরা কোরবানি দেই। আমাদের মতো আপনাদের অনেক হিন্দুও কিন্তু গরু গোস্ত খায় না এমন না। আর পুরো ভারতবর্ষ কোটি কোটি ডলারের গোস্ত রপ্তানি করে বিভিন্ন দেশে, এটা সবাই জানে। তাহলে কেন খামুখা এই গরু নিয়ে রাজনীতি? এটা তো নতুন না, এটা তো সেই পুরানো শুরু হয়েছে, গরু নিয়ে রাজনীতি। এটা বন্ধ করেন, বরং আসেন একটা মানে উন্মুক্ত সংলাপ করেন, কিভাবে আপনারা ওখানে শান্তিপূর্ণভাবে। যদি আপনারা ওখানে অশান্তি করেন,
এখানেও অশান্তি হবে, আবার এখানে অশান্তি হলে ওখানেও অশান্তি হবে, শান্তি কিন্তু কেউ পাবেন না।